দিদি আজকে কি ব্যাপারে থানায় আসা হয়েছিল? থানায় এসছি সেটা হচ্ছে সেই ঘুরে ফিরে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং এর শিকার হয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বলা যেতেই পারে। মানে বাচ্চা মেয়েটির বয়স মাত্র 20 বছর এবং মেয়েটি পপ সিঙ্গার, গান করা হচ্ছে তার কাজ বলা যেতেই পারে। কারণ কিনা এই সিঙ্গিং এর মাধ্যমেই ওর নিজের জীবিকা নির্বাহ করতে হয় বা ওর সংসার চলে, ওর পড়াশোনা চালাতে হয় এবং ওর অসুস্থ মা বাবা নেই। এইরকমই একটি ছোট্ট বাচ্চা মেয়ে যাকে কয়েকদিন আগে এই 18 তারিখ থেকে একটা ইনসিডেন্ট হয়েছে, যে ইনসিডেন্টে ওর কোনো ভূমিকাই ছিল না। কোনো একজন ডান্সার যাকে নিয়ে প্রবলেম হয়েছিল এবং যেই ডান্সারকে ব্যাপারটাকে প্রোটেস্ট করতে গিয়ে কোনো একজন সিঙ্গারের ছবিকে জাস্ট ইমোজি লাগিয়ে প্রেজেন্ট করা হয়েছিল একটা অর্গানাইজেশন বা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে, যে সবসময় আপনারা কেন ডান্সারদের দিকে আঙুল তোলেন, তাহলে সিঙ্গাররা কিসে কম যাচ্ছে। এই হিসাবে একজন সিঙ্গার হিসাবে আমার যিনি ক্লায়েন্ট আর কি, তাকে তুলে ধরা হয়েছিল মুখে ইমোজি লাগিয়ে একটা ছবি, এবং যে ছবিটা পাবলিক হয়ে যায় এবং যে ছবিটা ঘুরতে থাকে এবং যেটা থেকে ট্রোলিং এর শিকার হয়। এবং এই ট্রোলিং হতে হতে বিষয়টা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায়, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা থাকে ভিডিও করে, লাইভ ভিডিও করে মেয়েটাকে একেবারে পাজলড করে দেওয়া যাকে বলে, সেই জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়। এবং যেটা দেখা যাচ্ছিল, প্রথমে বিষয়টা উঠে আসছিল নিছকই সোশ্যাল মিডিয়া এইরকমই একটা ব্যাপার, তারপরে গিয়ে দেখা গেল কোথাও একটা রুট কাজ করছে বছর দুয়েক আগেকার রুট, যে রুটে বিএসপিজি অর্গানাইজেশনের নাম। তো এই বিএসপিজি অর্গানাইজেশন যার বিভিন্ন ব্রাঞ্চ আছে এবং যার হেড অফিস ব্রাঞ্চটা হচ্ছে এই সোনারপুর পাড়ার আন্ডারে, আর তাদের আরও ব্রাঞ্চ আছে বিভিন্ন জায়গায়। এই বিএসপিজির অর্গানাইজেশনের বিভিন্ন হত্যাকর্তা যারা আছে এবং যারা এই অর্গানাইজেশনের মধ্যে নামি যারা ব্যক্তি আছে, এই অর্গানাইজেশনে যারা চালায় আর কি, তাদের মধ্যে থেকে বেশ বিশেষ কিছু ব্যক্তি যারা একে নিয়ে ভিডিও করে, লাইভ ভিডিও করে এবং ভীষণভাবে ট্রোল করে, নেগেটিভভাবে ট্রোল করে। এবং যেটার থেকে বলা যায় একেবারেই মেয়েটির মা সুইসাইড অ্যাটেম্প করবার দিকে এগিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, মেয়েটির যেটা বলে না স্টেজ প্রোগ্রাম করা বা মাচা যেটাকে বলে, তো ও পপ সিঙ্গার হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করে। এবং আমি ওর মোটামুটি ওর প্রোগ্রামগুলো দেখেছি, খুব একটা অশালীন আমি কিছু খুঁজে পাইনি, কিন্তু ওকে অশালীনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং আমি যখন প্রোটেস্ট করছি তখন বুঝে নিতে হবে, কারণ আমি এই অশালীনতাকে খুব একটা সাপোর্ট করি না, তারপরেও ওকে তুলে ধরা হয়েছে সেইভাবে। এবং ওর অপরাধের বিষয় হচ্ছে, যখন ও প্রথম দিকে ট্রোলিং হচ্ছিল তখন ও কোনো একটা জায়গাতে প্রোটেস্ট করেছিল, ও ভিডিও করেই প্রোটেস্ট করেছিল এবং ওর এই ভিডিও করে প্রোটেস্ট করাটাই ওর হচ্ছে কাল হয়ে দাঁড়িয়েছে, এবং যেটাকে ওরা আরো বেশি করে ইস্যু করে নিয়েছে। এবং যেটা মাত্রাটা এত বেশি জায়গায় গিয়ে পৌঁছেছে, লাস্ট অফ অল যেটা গিয়ে দাঁড়াচ্ছে, ওদের প্রপোজাল এসে দাঁড়িয়েছে যে ওরা ওদের স্টুডিওতে লাইভ প্রোগ্রাম করবে এবং ওই লাইভ প্রোগ্রামের মধ্যে ওকে পায়ে ধরে অন্যায় স্বীকার করতে হবে। এবং পায়ে ধরে অন্যায় স্বীকার করতে হবে শুধু তাই নয়, ওর বিভিন্ন পরপর বেশ কিছু প্রোগ্রাম ওকে বিভিন্নভাবে ক্যান্সেল করানো হয়েছে, বা যে অর্গানাইজেশন থেকে ওকে প্রোগ্রামগুলো দেওয়া হচ্ছিল তাদেরকে থ্রেট করে প্রোগ্রাম ক্যান্সেল করানো হচ্ছে বা হচ্ছে, এবং হবেও থ্রেট করানো হচ্ছে যে ওকে আর প্রোগ্রাম করতে দেওয়া হবে না। কারণ বিভিন্ন অর্গানাইজেশন থেকেই তো এই ডান্সাররা বা সিঙ্গাররা প্রোগ্রামগুলো পায়। এবার সেই জায়গা থেকে যাতেও প্রোগ্রাম না পায় বা যাতেও নিজেকে এগিয়ে নিয়ে যেতে না পারে, সেই জায়গা থেকে একটা বিপুল আকারে প্রচেষ্টা আর কি চলছে। এবং শুধু তাই নয়, লাস্ট অফ অল যেটা উঠে এসছে, স্টুডিওতে ওকে লাইভ ভিডিওর মধ্যে থেকে পায়ে ধরে অন্যায় স্বীকার করতে হবে। এবং আরো একটা খুব গোপন তথ্য উঠে এসেছে যে এই বিএসপিজির আন্ডারে আছে বেশ কিছু হত্যাকর্তা বা বেশ কিছু মাথা, যাদের সঙ্গে ওকে কম্প্রোমাইজ করতে হবে। এবং ইন্ডাস্ট্রির ভাষায় কম্প্রোমাইজটা কি জিনিস সেটা কারোরই বুঝতে অপেক্ষা থাকে না। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 20 বছর মেয়ে, আমি ধিক্কার জানাচ্ছি যে তোমরা একটা বাচ্চা মেয়েকে উঠতে দেবে
দেবে না, তার কেরিয়ারকে তৈরি করতে দেবে না, তার মাথার উপরে বাবা নেই, সে শুধুমাত্র এই গানের উপরে নির্ভর করে তার জীবন চলে, সে তার পড়াশোনার খরচা, তার অসুস্থ মায়ের খরচা, সংসার চালানো সবই এই বাচ্চা মেয়েটা করে। সেই জায়গা থেকে তোমরা তার লাইফটাকে নষ্ট করবার জন্য তাকে ট্রোল করে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ট্রোল করে তাকে আজকে তার লাইফটাকে ডিস্ট্রয় করবার জন্য এবং তাকে যত রকমের হুমকি দেওয়া, যত রকম ভাবে তাকে নেগেটিভ ভাবে রিপ্রেজেন্ট করা, ভিডিও করে, লাইভ ভিডিও করে এবং সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার বিষয়টাকে নেগেটিভ ভাবে তুলে ধরে তাকে এখন সুইসাইড অ্যাটেম্প করবার মুখের দিকে তাকে উঠে আসতে হচ্ছে। সে আর তার মা সুইসাইড অ্যাটেম্প করতে চাইছে। ইভেন তাই না, কত ধরনের নিচু এবং কত ধরনের ন্যারো মেন্টালিটি হলে তাকে ওপেনলি এই প্রপোজাল দিতে পারে, হয়তো তোমাকে লাইভ ভিডিও করে ক্ষমা চাইতে হবে পায়ে ধরে, আর তোমাকে বিশেষ কিছু ব্যক্তির সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। আমি ধিক্কার জানাই সেই ধরনের মানুষজনকে। এবং তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকতে পারো, তার মানে এই নয় যে তোমরা যা তা করতে পারো, তোমরা ট্রোল করতেই পারো। ট্রোল তোমাদের একটা বিজনেস, কারণ ট্রোল করে, ট্রোল ভিডিও করে, ট্রোলিং এর শিকার করে তোমরা হয়তো একটা ভিউজ কামাও, তোমরা হয়তো সেই ভিউজ থেকে তোমরা হয়তো কিছু ইনকাম করো, কিন্তু সেই ট্রোলিং এর জন্য যাকে নিয়ে তোমরা ট্রোল করছো সে যে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, তার যে মেন্টালিটি, তার যে মানসিক অবস্থা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, তোমরা কিন্তু তার বাড়ি গিয়ে খবর নিয়ে দেখতে যাও না। তো এক্ষেত্রে আমি বহুবার এই ধরনের প্রোটেস্টে আমি থেকেছি বা থাকার চেষ্টা করেছি, কিন্তু একটা বাচ্চা মেয়ে, 20 বছরের বাচ্চা মেয়ে, তোমরা কি করে এই প্রপোজাল দিতে পারো যে তোমাকে আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে? তো সেই জায়গা থেকে আমি এই বিষয়টাকে যতদূর নিয়ে যাওয়ার আমি ততদূর নিয়ে যাব, কারণ আমি একটা ছোট বাচ্চা মেয়েকে এই জায়গাতে আমি রূপ দিতে পারবো না, কোনো অবস্থাতেই পারবো না। এবং মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে, এটা ভাবতে গেলেও কোনো জায়গাতে, কোনো অবস্থাতে এটাকে কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না, কারণ অতীতেও অনেক ঘটনা ঘটেছে। কিন্তু একটা বাচ্চা মেয়ে যদি কিছু একটা ঘটে যায় তার দায়টা কে নেবে? তোমরা যারা ট্রোল করছো তারা কি তোমরা দায়টা নেবে? তো সুতরাং এটা কোথায় গড়াবে, কতদূর গড়াবে, যতদূর গড়াবে আমি গড়িয়ে নিয়ে যাবো। অবশ্যই একই মত, আমার যা মত ওনাদেরও তাই মত। হয়তো ওনারা অন ক্যামেরা থাকতে পারছেন না, ওনাদের রেস্ট্রিকশন আছে তাই, তা নাহলে ওনারাও একই রকম ভাবে চাইছেন, মিডিয়া ফেস করেই ওনারা বলতে চাইছেন, কিন্তু যেহেতু ওনাদের রেস্ট্রিকশন আছে তাই ওনারা থাকতে পারছেন না। কিন্তু এই বিষয়ের প্রোটেস্ট সবাই একই রকম, যেভাবে আমি করছি সেভাবে তারাও একই রকম ভাবে করছে। এবং প্রশাসন এই বিষয়ে 100-এ কেন 200% আমার পাশে এবং আমাকে সাপোর্ট করবে, এবং এই মেয়েটিকে যে রকম ভাবে, যত রকম ভাবে হেল্প করা যায় তত রকম ভাবে হেল্প ওনারা করবে। তোমার উপরে কিভাবে অত্যাচার শুরু করেছিল? আমি 18 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে একটা পোস্ট দেখি, যেটাতে আমার ছবি স্ক্রিনশট করে নিয়ে আমার মুখে ইমোজি বসিয়ে সেটা আপলোড করা হয় একটা ডান্স একাডেমি থেকে। সেটার পরে ওই সংস্থান থেকে কিছু 3 জন মহিলা আমাকে নিয়ে লাইভ করেন এবং কন্টিনিউয়াসলি আমাকে হুমকি দেওয়া হয়, তোমার বাড়ি ঘর অ্যাটাক করবো, তোমার বাড়ি ভাঙচুর করবো, এভাবে আমাকে কন্টিনিউ বলা হয়। তারপর থেকে আমি ওনাকে প্রোটেস্ট করি ঘুরে একটা লাইভ করে, যে এটা কেন বলা হচ্ছে বা আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কেন কথা বলা হচ্ছে। তারপর থেকে একজন একজন করে ব্যক্তিরা, ওই সংস্থানের মহান মহান ব্যক্তিরা আমাকে নিয়ে লাইভ করেন এবং সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছয়, আমাকে নিয়ে ব্যানার করা হয়, 1000-এর বেশি লোক সেটা শেয়ার করেন, সবাই সম্মতি জানায় এবং সবার একটাই কথা, আমাকে ব্যান করতে হবে, মানে আমার ইন্ডাস্ট্রি থেকে সবার একটাই কথা। আমাকে এত বাজেভাবে মেন্টাল প্রেশার করা হয়, আমার লাস্টে মনে হয় যে আমার সুইসাইড করে নিলে আমি বাঁচবো, এভাবে আমার মনে হয়। এবং সেটা এখন অবধি চলে যাচ্ছে, এখন অবধি চালাচ্ছে ওরা। এই যে তোমার উপরে যে এরকম যে অত্যাচারগুলো করতো, তুমি তাদের সঙ্গে কোনোদিন সরাসরি ফোনে কথা বলার চেষ্টা করেছিলে এগুলো না করার জন্য? আমি অনেকবার কথা হয়েছে, এর আগে ওরা বিভিন্ন দিক দিয়ে আমাকে প্রবলেম করার চেষ্টা করেছে আমার কাজের ক্ষেত্রে। আমি কথা বলার চেষ্টা করেছি যে কি প্রবলেম, কি না, কি সমস্যা হচ্ছে। ওরা কোনোদিন প্রবলেমের উত্তর দেয়নি, ওরা বলতে চায়নি যে কোথায় সমস্যা। ওদের একটাই সমস্যা, আমি কাজ করে নিচ্ছি, আমি কি করে কাজ করছি, আমি বাইরে থেকে এসে এখানে কাজ করছি। আমি 2020-তে এখানে আসি এবং কলকাতায়, এবং এসে আমি তখন থেকে কাজ করে যাচ্ছি, তখন থেকে প্রবলেম করে যাচ্ছে আমার লাইফে। এবং আজকে দাঁড়িয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, ট্রলিং এর শিকার হতে হতে এবারে ওরা আমাকে বাঁচতে দেবে না, সেটা আমাকে লাইফ থ্রেট দিচ্ছে। শেষ পর্যন্ত ওরা কি বলেছে তোমাকে? শেষ পর্যন্ত ওরা বলেছে ওরা আমাকে নিয়ে লড়াই করছে এবং ওদের লড়াই চলবে। সবাইকে ওরা ডাকছে যে আমাদের সঙ্গে সহমত হন, ওই মেয়েটিকে আমরা কাজ করতে দেব না, তাকে ব্যান করব। বর্তমান পশ্চিমবাংলায় নারী নিরাপত্তা একটা বিরাট প্রশ্ন। তারই আবার প্রশ্নের মুখে পড়ে সোনারপুর থানায় আজ অভিযোগ দায়ের হলো। অভয়াকাণ্ডের পরেও মানুষের সচেতনতা বৃদ্ধি পায়নি এবং অভয়াকাণ্ডের বিচার না পাওয়ার জন্য এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলতে বাধ্য হচ্ছি। কারণ অভয়া ঘটনার এখনো যেমন বিচার হয়নি, তেমন নারীরা
পুরোপুরি সম্মান পাচ্ছে না তাদের কেরিয়ারে বা তাদের যে জায়গায় কর্ম করতে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে। তো সবটা দিকে তাকিয়ে সোনারপুর থানায় আজ যে এই ঘটনার প্রেক্ষিতে যে অভিযোগ দায়ের হলো, সেই অভিযোগে কতটা নড়ে চড়ে ওঠে প্রশাসন এবং কতটা নড়ে চড়ে উঠে মাথাদের গ্রেপ্তার করার জন্য প্রস্তুত থাকে, সেই দিকেই দেখতে হবে নজর। ক্যামেরায় রাজ বর্মনের সাথে দেবরুণ চক্রবর্তী, রিপোর্ট ভিশন প্লাস নিউজ, কলকাতা।